চা খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে কি করব। গরম পানিটা মনে হচ্ছিল আমার গায়ে পড়বে। রান্নাটা শুরু করার পরে আম্মু দেখলো যে রসুন বাটা নেই। সকাল 6টায় আম্মু ঘুম থেকে উঠেছে। এরপরে আম্মুর প্রতিদিনের যা রুটিন থাকে, প্রথমে আম্মু চা বানায়, তারপর একটু বিস্কিট দিয়ে চা খায়, তারপরে যাবতীয় সমস্ত কাজ করে। সো আম্মু এখন নাস্তা বানাচ্ছে আর আজকে আম্মু আলুর পরোটা বানাচ্ছে। আমাদের বাড়িতে যখনই আলু ভর্তা করা হয়, পরের দিন সকালের নাস্তায় অবশ্যই আলুর পরোটা থাকে। আম্মু সবসময় আলু ভর্তাটা একটু বেশি করেই করে আলুর পরোটা করার জন্য। আর ভর্তার সাথে আম্মু একটু ডিম, কাঁচা পেঁয়াজ, মরিচ অ্যাড করেছে। আর এটাকে ঘিয়ের মধ্যে আম্মু ভেজে নিয়েছে। আলুর পরোটার সাথে আসলে অন্য কিছু লাগে না, এমনিতেই খাওয়া যায়। বাট যেহেতু তরকারি ছিল, আমি একটু গরুর মাংসের ঝোল নিয়ে নিলাম। আর পরোটাটা একদম গরম আছে, আমি ছিঁড়তেও পারছিলাম না। কিন্তু এইরকম গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না। তারপরে এক মগ চা নিয়ে বসে পড়লাম। চা খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে কি করব। মায়েরা আসলে কত কি চিন্তা করে একবার দেখুন। আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে কয়েকদিন ধরেই আমার দাঁত ব্যথা। সো আজকে আম্মু একদম সকাল সকাল বাজারে গিয়ে গরুর কলিজা, মাটিয়া, তারপরে ব্রেন এগুলো নিয়ে এসেছে। গরুর মাংস আমি খুব পছন্দ করি, বাট বেশ কিছুদিন ধরে একদমই খেতে পারছি না। তো আম্মু সেই কারণে এগুলো নিয়ে এসেছে যাতে আমি খেতে পারি। আর এই যে আমি একদম ভয় পেয়ে পিছনে চলে গিয়েছি। আসলে গরম পানিটা মনে হচ্ছিল আমার গায়ে পড়বে, সেই কারণে। আম্মু এখানে কলিজা, মাটিয়া এগুলোকে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিল। আসলে এটাতে অনেক বেশি ময়লা থাকে, আম্মু এর কারণে গরম পানির মধ্যে দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিল। আর ব্রেনটাও আম্মু গরম পানির মধ্যে প্রথমে সিদ্ধ করে নিয়েছে। এরপর এটাকে মশলা টশলা দিয়ে কষিয়ে নিল। আর এখন আম্মু কলিজাটা রান্না করবে। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে। আম্মু পেঁয়াজটা হালকা ফ্রাই করে এর মধ্যে তেজপাতা, দারচিনি দিয়ে দিল। এরপরে আম্মু এর মধ্যে রসুন কুচি করে কেটে দিল। তারপরে আম্মু এর মধ্যে আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিল। রান্নাটা শুরু করার পরে আম্মু দেখলো যে রসুন বাটা নেই, সেই জন্য আম্মু আস্ত রসুন দিয়েছে। এরপরে মাংসের যাবতীয় মশলাগুলো দিয়ে দিল, তারপরে হলুদ, মরিচ, তারপরে পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটাকে আম্মু অনেকক্ষণ ধরে কষিয়ে নিল। এরপরে এর মধ্যে আম্মু কলিজা, মাটিয়া সব কিছু দিয়ে দিল। আর এই যে দেখুন, এটার কালারটা একটু কেমন হয়েছে না? আসলে এটা সিদ্ধ করার জন্য এমন হয়েছে। কিন্তু মশলা টশলা সব দিয়ে ভালো মতো কষিয়ে রান্না করার পরে দেখবেন টেস্টের কোনো কমতি নেই। এটা খেতে অনেক বেশি মজা হয়। এটাকে আম্মু অনেকক্ষণ ধরে সুন্দর মতো কষিয়ে নিয়েছে। আর এখন এর মধ্যে আম্মু অল্প কিছু আলু দিয়ে দিল। আলু আসলে আমাদের বাসার একটা কম্পালসারি জিনিস। সো কোনো রান্নাই আমাদের আলু ছাড়া কমপ্লিট হয় না। আর আমার আলু অনেক বেশি পছন্দ। সো আম্মু আলু দিয়ে সুন্দর মতো কষিয়ে কষিয়ে এটা রান্না করে নিচ্ছে। তো এই যে দেখুন, অলমোস্ট হয়ে গেছে। আর এই যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর আম্মু আজকে পুঁটি মাছও রান্না করেছে, বাট আমি ওইটা শ্যুট করিনি। আম্মু আসলে অনেক কিছু রান্না করছে যাতে আমি কোনোটা খেতে পারি, আমার খেতে কষ্ট না হয়, সেই কারণে। গরুর মগজটা খুব মজা হয়েছে, ঝোলটা দিয়ে ভাতটা সুন্দর মতো মাখিয়ে খাচ্ছি। আর সত্যি কথা বলতে অনেক দিন পরে শান্তি মতো খেতে পারছি। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।